একটা জিনিস খেয়াল করবে যে আমরা অনেকেই জীবনের সাকসেসের জন্য ব্যস্ত থাকতে ভালোবাসি, আবার অনেকেই আছে কোনো একটা জিনিসকে ভোলার জন্য বা কোনো একটা কিছু থেকে বেরোনোর জন্য আমরা নিজেদেরকে ব্যস্ততার মধ্যে রাখি। তো এখন কারণটা যেটাই হোক, ব্যস্ত থাকার কারণ যেটাই হোক, ব্যস্ত থাকার ফলে কি হয়, আমাদের মধ্যে কিন্তু একটা স্ট্রেস তৈরি হয়, শারীরিক ক্লান্তি তৈরি হয় এবং সাকসেসের জন্য আনন্দও তৈরি হয়। সব কিছু তুমি যদি বাইরে কাজ করো তার মধ্যে একটা অ্যাচিভমেন্ট থাকে কাজের, আবার স্ট্রেস থাকে, প্রচণ্ড কাজের চাপ থাকে। বাড়িতে তাই তুমি রান্নাবান্না করছো, ভালো লাগে যখন তুমি কোনো একটা কিছু ভালো রান্না করলে, সবাইকে ভালো বললো, বা স্ট্রেস থাকে, এত কাজ আমি সামলে উঠতে পারছি না। এরকম নানা রকম আমাদের জীবনে কিন্তু স্ট্রেস, যে সাকসেস, দুঃখ, কষ্ট, আনন্দ সবগুলি কিন্তু আমাদের ফিলিং, আমাদের প্রত্যেক দিন এগুলোকে নিয়ে বহন করে নিয়ে বেরোতেই হয় এবং তৈরি হয়। তো ব্যাপারটা হচ্ছে যেটাই হোক না কেন, আমাদের এই ফিলিংগুলো শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। একটা কথা দেখবে যে আমাদের আনন্দটা যদি আমরা শেয়ার করি কারোর সঙ্গে, সেটাও দ্বিগুণ হয়ে যায়, আবার ঠিক দুঃখ কষ্টগুলোকে যদি কারোর সঙ্গে শেয়ার করি সেটাও কিন্তু আমাদের কমে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যারা একটু কম কথা বলে, ইন্ট্রোভার্ট, তাদের জন্য ঠিক আছে, তারা যদি কথা বিশেষ নাও বলতে পারে ঠিক আছে, ইটস ওকে। বাট যারা কথা বলতে ভীষণ ভালোবাসে তারা যদি এগুলো শেয়ার করতে না পারে না, তারা অসুস্থ হয়ে পড়ে। এবার এই কথাটা কেন বলছি সেই প্রসঙ্গতে আসি। দেখো, আমরা যখন ছোটবেলায় স্কুলে কলেজে যাই তখন আমাদের সেখানে একটা বন্ধু মহল থাকে, সেখানে তাদের সঙ্গে আমরা কথা বলি। যারা আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেখানেও আমরা আমাদের ফিলিংগুলো শেয়ার করার মতন সবাইকে পেয়ে যাই। আবার ধরো যারা ওয়ার্কিং, তারাও বাইরে বেরোচ্ছে প্রতিনিয়ত, তাদেরকেও সবার সঙ্গে কথাবার্তা বলছে, তো তাদের মধ্যেও এগুলো ফিলিংগুলো শেয়ার করতে পারছে। কিন্তু সমস্যাটা সব থেকে বেশি হয় আমাদের হাউস ওয়াইফদের বা যারা বাড়িতে সারাক্ষণ থাকে, সেভাবে কোথাও বেরোয় না, তাদের জন্য। তো আমাদের এই হাউস ওয়াইফদের হয় কি, সারাদিন আমরা বাড়িতে থাকছি, তো একদম বিয়ের পর পর যখন বাচ্চারা ছোট থাকে সেই সময়টা ইটস ওকে, সারাদিন বাচ্চাদের সঙ্গে কেটে যায়। কিন্তু যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় না, তখন সমস্যাটা ভীষণভাবে সমস্যায় দাঁড়ায়। কেন বলছি বলো তো, যারা কথা বলতে ভালোবাসে না তারা চায়, বাড়ির মধ্যেও তো নানা রকম হয়, তারও স্ট্রেস থাকে, তারও ভালো লাগা থাকে, তারও কষ্ট থাকে, তারও আনন্দ থাকে, সেগুলো সে কার সঙ্গে শেয়ার করবে? অবভিয়াসলি তার হাজব্যান্ডের সঙ্গেই শেয়ার করবে, কারণ সে যেহেতু বাইরে বেরোচ্ছে না। এখন তার হাজব্যান্ড সারাদিন কাজ করে, পরিশ্রম করে, এখন যদি এসে সে যদি একটু তার স্ত্রীকে না সময় দেয়, সে বললো আমার প্রচণ্ড চাপ ছিল, আমার আর ভালো লাগছে না কথা বলতে, তোমার সঙ্গে আর কী বা কথা বলবো, সবই তো পুরনো হয়ে গেছে, তখনই সমস্যা। তাহলে মেয়েটা কি করবে? ইভেন কখনো কখনো এরকম হয়, সে যদি একটু কথা বলে কারোর সঙ্গে, একটু বেশিক্ষণ ফোনে কথা বলে, সেখানেও তার হাজব্যান্ডের সমস্যা থাকে, এত ফোনের প্রত্যেকদিন একই কথা, কি কথা বলো এত। তো প্রবলেমটা সেখানে হয়ে যায়। তোমরা বুঝবে না যে একটা মেয়ে কি কথা বলে বা কি কথা বলার দরকার, একটা মেয়ের কথা বলা কি জন্য প্রয়োজন। কারণ তার ফিলিংগুলো শেয়ার না করতে পারলে না, অসম্ভব ব্যাপার, অসম্ভব। সে মানে ভালো থাকতেই পারে না। সব কিছুটা, তার সমস্ত কিছুটা শেয়ার করাটা খুব জরুরি। অ্যাটলিস্ট হ্যাঁ, তোমরা বলবে তুমি বাইরের লোকের সঙ্গে শেয়ার করতে যাবে, সে কি, সেটা তো সম্ভব নয়। তো সে করবে তার নিজের মানুষের সঙ্গে, কিন্তু নিজের মানুষ যদি তাকে সেই সময়টা না দেয়, তাহলে তাহলে কি হওয়া উচিত তোমরাই ভেবে বলো। তো যাই হোক, সেসব ছাড়ো, আমি এটাই বলবো যে যারা হাউস ওয়াইফ হয় তারা যেহেতু বাইরে বেরোতে পারে না, তাদেরকে তার হাজবেন্ডের অবশ্যই উচিত সময় দেওয়া। কিভাবে জানার দরকার নেই, তার ওই আলতু ফালতু যদি সে কথা বলে না, সেগুলো শোনাটাও কিন্তু তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পড়ে। আর না হলে তার ওয়াইফ কোন দিকে যাবে, মানে সে কথা বলতে পারবে না, আস্তে আস্তে স্ট্রেস, সে অসুস্থ হয়ে যাবেই, সেটাকে তোমাকে মেনে নিতে হবে। জানি না আমি ঠিক আমার কথাগুলো ঠিক কতটা বোঝাতে পারলাম। যদি বুঝিয়ে থাকতে পারি তাহলে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে বলো যে তোমরা বুঝতে পেরেছো কতটা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। টাটা।